প্রিয় ছাত্ররা, আমি অতীশ ঘোষ। আজ তোমাদের সঙ্গে তড়িৎ প্রবাহ মাত্রা সম্বন্ধে আলোচনা করব। আমরা আগের দিন পর্যন্ত কী কী জেনেছি, যে কোনো পদার্থের মধ্যে তড়িতাহিত কাকে বলে, ধনাত্মক তড়িতাধান কাকে বলে, ঋণাত্মক তড়িতাধান কাকে বলে, তড়িৎ বিভব কাকে বলে এবং তড়িৎ চালক বল কাকে বলে। এবার আমরা মাপব তড়িৎ প্রবাহ মাত্রা বা তড়িৎ কারেন্ট, ইলেকট্রিসিটির পরিমাপ কীভাবে করা যায়। ধরে নিচ্ছি আমাদের হাতে একটি ব্যাটারি আছে এবং সেই ব্যাটারিটিতে আমরা জানি একটা ধনাত্মক আধান থাকে এবং একটি ঋণাত্মক আধান থাকে, বা ধনাত্মক প্রান্ত থাকে এবং একটি ঋণাত্মক প্রান্ত থাকে। আমরা আমাদের বোঝার সুবিধার জন্য ধরে নিলাম ঋণাত্মক প্রান্তটিতে 1000টি ইলেকট্রন বেশি আছে এবং যখন আমরা তড়িৎ প্রবাহ এই ব্যাটারিটিকে কোনো একটি বাল্বের মধ্য দিয়ে যুক্ত করি এবং তার সঙ্গে একটি যদি আমরা সুইচ দিয়ে এটিকে এর সঙ্গে জয়েন করি এবং আমরা যখন সুইচটিকে বন্ধ করব, তখন ধরে নিচ্ছি এর মধ্য দিয়ে এই 1000টি ইলেকট্রন এদিক থেকে এই প্রান্তে এসে পৌঁছাবে। তাহলে আমরা কি বললাম, আমরা একটি ব্যাটারি ধরে নিলাম। ব্যাটারিটি প্রথম অবস্থাতে এখানে 1000টি ইলেকট্রন জমে আছে ঋণাত্মক প্রান্তে। যদি আমরা সেটাকে তার দিয়ে জয়েন করি, তাহলে এখান থেকে ইলেকট্রনগুলি ধনাত্মক প্রান্তে এসে পৌঁছাবে। এই পৌঁছাতে 1000টি ইলেকট্রন এই প্রান্তে এসে পৌঁছাতে ধরে নিচ্ছি সময় লাগছে 10 সেকেন্ড। তাহলে আমরা কি জানতে পারলাম, যে আমরা বলতে পারি যে 10 সেকেন্ডে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে 1000টি। তাহলে 1 সেকেন্ডে ইলেকট্রন কটি প্রবাহিত হবে? 1000/10টি সমান 100টি। এবার এই 100টি ইলেকট্রন যে পরিমাণ আধান বহন করে নিয়ে যাবে, সেটি কি বলবো এই তারের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা। প্রতিটি ইলেকট্রনের আধান কত আমরা আগে পড়েছি, 1.6 × 10⁻⁻19 কুলম্ব। তাহলে 100 ইলেকট্রনের আধান কত হবে? 1.6 × 10⁻⁻19 × 100 = 1.6 × 10⁻⁻17 কুলম্ব। তাহলে প্রবাহ মাত্রা কত হবে? অতএব প্রবাহ মাত্রা সমান 1.6 × 10⁻⁻17 কুলম্ব প্রতি সেকেন্ড। 1 সেকেন্ডে যে পরিমাণ আধান নিয়ে যাবে তাকে আমরা বলবো এই তারের মধ্য দিয়ে তার প্রবাহ মাত্রা। একটা জিনিস মনে রাখবে, আমরা জানি ইলেকট্রন যায় নেগেটিভ থেকে পজিটিভ তড়িৎ প্রান্তের দিকে, তাহলে ইলেকট্রিসিটির প্রবাহ মাত্রা হবে এই বরাবর, এবং প্রবাহ মাত্রাকে বা তড়িৎ প্রবাহ মাত্রাকে আমরা আই দিয়ে বোঝাই। মনে থাকবে, মানে প্রবাহ মাত্রা বা তড়িৎ প্রবাহ মাত্রাকে লেখা হয় আই দিয়ে। কী কী বললাম আর একবার বলি, যে যদি কোনো একটি ব্যাটারির কোনো নেগেটিভ প্রান্তে বা ঋণাত্মক প্রান্তে ধরে নিচ্ছি অনেকগুলি ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনগুলির মধ্যে 10 সেকেন্ড সময়ে 1000টি ইলেকট্রন এক প্রান্ত থেকে অপর প্রান্তে এলো, যখন আমরা সেটিকে একটি তার দিয়ে জয়েন করেছি এবং সুইচটি অন করেছি। যেহেতু 10 সেকেন্ডে 1000টি ইলেকট্রন আসছে, আমরা হিসেব করব প্রতি সেকেন্ডে। তাহলে 1 সেকেন্ডে কটি আসবে? 100টি ইলেকট্রন। এই 100টি ইলেকট্রনের যতটা আধান বা যতটা চার্জ, সেটা কি বলবো আমরা প্রবাহ মাত্রা বা তড়িৎ প্রবাহ মাত্রা। তাহলে চার্জ প্রতি সেকেন্ড এবং এই চার্জ প্রতি সেকেন্ড কথাটিকে আমরা এক কথায় বলি অ্যাম্পিয়ার। তাহলে প্রবাহ মাত্রার একক হলো অ্যাম্পিয়ার। এটাকে যদি আমরা গাণিতিক ভাষায় লিখি, তাহলে তাহলে কীরকম লিখব? ধরি এই 10 সেকেন্ড সময়টাকে আমি ধরলাম
টি সেকেন্ডে, কত সেকেন্ডে? টি সেকেন্ডে কতগুলি 1000 টি ইলেকট্রনকে আমি ধরলাম এন সংখ্যক ইলেকট্রন প্রবাহিত হয়, এন সংখ্যক ইলেকট্রন প্রবাহিত হয়। কি ধরলাম? 10 সেকেন্ডের বদলে টি সেকেন্ড, 1000 টি ইলেকট্রনের বদলে কি ধরেছি? এন সংখ্যক ইলেকট্রন। টি সেকেন্ডে এন সংখ্যক ইলেকট্রন প্রবাহিত হয়। প্রতিটি ইলেকট্রনের চার্জকে আমরা ই দিয়ে ধরি। ই মানে ইলেকট্রনের চার্জ, ই হচ্ছে ইলেকট্রনের আধান। তাহলে একটা ইলেকট্রনের আধান যদি ই হয়, এন সংখ্যক ইলেকট্রনের আধান কত হবে? একটাতে যা হবে এন সংখ্যক তার এন গুণ, তাহলে এন সংখ্যক ইলেকট্রনের আধান হবে এন ই। টি সেকেন্ডে কতটা আধান প্রবাহিত হচ্ছে? এনই পরিমাণ আধান প্রবাহিত হচ্ছে। কি বললাম? টি সেকেন্ডে এনই পরিমাণ আধান প্রবাহিত হচ্ছে। এই এনইটা কি? একসঙ্গে মোট আধানটাকে আমরা লিখতে পারি কিউ। কি লিখতে পারি? কিউ পরিমাণ আধান। মানে যেটাই আমার এনই সেটাই হচ্ছে কিউ, বা আমি এখানে লিখে নিতে পারি কিউ ইজ ইকুয়াল টু এন ই। ঠিক আছে? আচ্ছা, তাহলে কি বললাম? টি সেকেন্ডে এনই পরিমাণ আধান বা কিউ পরিমাণ আধান। তাহলে বলতে পারি 1 সেকেন্ডে কত পরিমাণ আধান প্রবাহিত হচ্ছে? এনই বাই টি বা কিউ বাই টি। এই রাশিমালাটা কি বলবো আমরা? প্রবাহ মাত্রা বা আই। আই ইজ ইকুয়াল টু আমরা কি লিখবো? প্রবাহ মাত্রা আই। আই হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। তড়িৎ প্রবাহ মাত্রা আই ইজ ইকুয়াল টু আমরা কি লিখবো? কিউ বাই টি সমান এন ই বাই টি। এখানে কি কি ডিনোট করছি? তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে আই, কিউ হচ্ছে মোট আধানের পরিমাণ, টি হলো সময়, এন হলো ইলেকট্রনের সংখ্যা এবং ই হলো ইলেকট্রনের আধান। এর মধ্যে আয়ের পরিমাণ আলাদা আলাদা হতে পারে, ভ্যারিয়েবলস। মোট আধানের পরিমাণ আলাদা আলাদা হবে, সময় আলাদা আলাদা হতে পারে, ইলেকট্রনের সংখ্যা আলাদা আলাদা হতে পারে, কিন্তু ইলেকট্রনের আধানের মান নির্দিষ্ট। এবং এর মান কত হয়? এর মান হয়, তোমরা জানো, এখানে আমি আবার লিখেছি 1.6 ইন্টু 10⁻⁻⁻19 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। এটা কিন্তু এর মান নির্দিষ্ট, এর মান সব ক্ষেত্রে একই থাকে। এবার তোমাদেরকে এখান থেকে কি হবে? তাহলে যদি তোমাকে বলে তড়িৎ প্রবাহ মাত্রার সংজ্ঞা কি, তাহলে তড়িৎ প্রবাহ মাত্রার সংজ্ঞা লিখতে গেলে তোমাকে লিখতে হবে যে প্রতি সেকেন্ডে প্রবাহিত তড়িৎ আধানের পরিমাণকে তড়িৎ প্রবাহ মাত্রা বলা হবে। মনে থাকবে? তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা কাকে বলবো? কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে প্রবাহিত আধানের পরিমাণকে তড়িৎ প্রবাহ মাত্রা বলা হবে। এখান থেকে তোমাদের ছোট ছোট প্রবলেম আসবে, ছোট ছোট অঙ্ক আসবে। যেমন আমি একটা তোমাদেরকে অঙ্ক দেখাই, অঙ্ক বলি কি, যে তোমাকে বলে দিল এখান থেকে যদি একটা ছোট আমরা অঙ্ক দেখি, যে আমাকে বলে দিল একটা প্রবলেম যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ মাত্রাটাই বলে দিল আই ইজ ইকুয়াল টু 0.2 অ্যাম্পিয়ার, এবং এখান থেকে কি কত সময়ে এই আধানটা পরিবাহিত হচ্ছে? টি সমান 30 সেকেন্ড ধরে আধানটি পরিবাহিত হলো। তাহলে এখান থেকে দুটো কোশ্চেন আসতে পারে, যে তড়িৎ প্রবাহ মাত্রা কত? 0.2 অ্যাম্পিয়ার, সময় কত? 30 সেকেন্ড। তাহলে মোট আধান কত প্রবাহিত হয়েছে এবং ইলেকট্রনের সংখ্যা কত? তাহলে এখান থেকে যখন আমরা এটার উত্তর করতে যাব, আমরা কি বলবো? আমরা জানি আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি, বা
আমরা লিখতে পারি কিউ ইজ ইকুয়াল টু আই ইন্টু টি। তাহলে এখানে আয়ের মান কত আছে 0.2 ইন্টু এর মান কত আছে টি এর মান 30, তাহলে মোট দাঁড়ালো আমার 6, দুটোকে গুণ করলে হবে কত 6 কুলম। তাহলে কিউ ইজ ইকুয়াল টু আমার দাঁড়ালো 6 কুলম। অ্যান্সার আমার বেরিয়ে গেল কিউ এর মান। দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে এন এর মান কত। আমরা এখানে কী দেখিয়েছিলাম কিউ ইজ ইকুয়াল টু এন ইন্টু ই। তাহলে আমরা এখান থেকে কিউ থেকে আমরা লিখবো আবার যে কিউ ইজ ইকুয়াল টু এন ইন্টু ই, বা এন ইজ ইকুয়াল টু কিউ বাই ই। তাহলে কিউ এর মান যদি হয় 6 বাই 1.6 ইন্টু 10⁻⁻19। এবার এটা ইলেকট্রনের সংখ্যার কোনো একক হয় না। এটাকে যদি তোমরা করো 10⁻⁻19টা উপরে গেলে হয়ে যাবে 10⁻+19, আর 6কে 1.6 দিয়ে ভাগ করলে হবে 3.75, উত্তর হবে 3.75 ইন্টু 10⁻19। তাহলে ইলেকট্রনের সংখ্যা কত হলো 3.75 ইন্টু 10⁻19। তাহলে আমি একটা প্রবলেম তোমাদেরকে দেখিয়ে দিলাম, তোমরা বই থেকে এই ধরনের আরও প্রবলেম চেষ্টা করবে। যদি অসুবিধা হয় তাহলে তোমার হোয়াটসঅ্যাপে সেই প্রশ্নটি আমাদেরকে পাঠাবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, পরের দিন আমরা আবার নতুন কিছু নিয়ে আলোচনা করব।